নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে পেঁপের রুটি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে আমি পেঁপেটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। তো সিটিটা দিয়ে আমি জলটা ঝরিয়ে পেঁপেটা ভালো করে একটু হাতে করে মেখে নিয়েছি। তো এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, মানে আমার যতটা লাগবে ততটা নিয়ে নিয়েছি। নিয়ে সামান্য নুন দিয়ে দেব। দিয়ে আমি পেঁপেটা যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু ভালো করে মেখে নেব। বেশ কিছুটা সময় ধরে আমি মেখে নিয়েছি। তো এবার আমি একে একে লেচিগুলো সব কেটে নেব। তো আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার লেচিগুলো সব কেটে রেখে দিয়ে আমি এখানে একটা চাটু বসিয়ে দিলাম গ্যাসটা অন করে। তো চাটুটা গরম হতে হতে আমি রুটিগুলো সব বেলে নেবো একে একে। জানেন আমার মেয়ে একদম পেঁপে খেতে চায় না, তাই জন্য আমি ভাবি পেঁপের কিছু ঘুরিয়ে ফিরিয়ে যদি কিছু করে দেওয়া যায় তাহলে তো খেয়ে নেবে। আগের দিন করেছিলাম পেঁপের ডানা, সেটাও তো শেয়ার করেছি। তাই আজকে ভাবলাম একটু পেঁপের রুটি করে দিই। তো কথাটা বলতে বলতে তো আমার রুটিগুলো সব বেলা হয়ে গেছে। তো এবার আমি একে একে রুটিগুলো তো নিয়ে সেঁকে নিলাম। রুটিগুলো বেশ দেখুন ফুলেছে কি সুন্দর। পেঁপের যদি এইভাবে একটু রান্না ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই খেয়ে নেয়, নাহলে সে একঘেয়ে পেঁপের তরকারি। একে একে আমি সব রুটিগুলো এইভাবে সেঁকে নিলাম। জানেন পেঁপের রুটিটা করে দিয়েছি, মেয়ে তো খুব আনন্দ সহকারে খেয়ে নিয়েছে। তো এইভাবে একদিন বাড়িতে পেঁপের রুটি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগবে। পেঁপে একটা খুব উপকারী সবজি, তাকে যদি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায় খুব ভালো হয়। যদি আমার পেঁপের রুটির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতন টাটা।